তুমি সেফের ভাইকে সবকিছু বলেছো তাই না? কসম করে বলছি কিছুই বলিনি আমি। তাহলে সে সামার ওয়েডিং বা এরকম কিছুর কথা কেন বলছিল? আরে সে তো মজার মানুষ, শুধু ঠাট্টা করেছে। ভেবেছে আমরা জুটি হতে পারি, এটা কি সম্ভব নয়? আমার মনে হয় না আমরা ভালো জুটি। একটা কথা বলবো ফেরিহা, তুমি কিন্তু আমার মন ভেঙে দিচ্ছ। ভাঙা হৃদয় জোড়া লাগানো কিন্তু অনেক কঠিন। আরে এখন কি কবিতা শুরু করলে? আমি একটু একা থাকতে চাই, ঠিক আছে? আচ্ছা যাও, বাই। আর একটু থাকবো নাকি? মোটেও না, থাকতে হবে না, ঠিক আছে চলো যাও। আমরা দুজনে মিলে দু এক পেক খেতাম আর কি। তুমি ড্রিঙ্কের কথা বলছো, ওটা কোথায়? এই একটা পাত্র ছিল না আমার, কোথায় ওটা? আরে ঠিক আছে ঠিক আছে, শান্ত হও শান্ত হও। কিছুদিন আমাকে ফোন করবে না বা যোগাযোগ করবে না, ঠিক আছে? এখানে আসবেও না। আমি দরজার সামনে মাইন্ড পুঁতে রাখবো, যদি ঢোকো তাহলে টুকরো টুকরো হয়ে যাবে। দেখো তুমি বাড়িয়ে বলছো, সত্যি বাড়িয়ে বলছো এবার। বললাম না যাও এখান থেকে, যাও। শোনো না, যদি একটা চুমু দাও তাহলেই চলে যাব। মাথা খারাপ করছো, পাগল করো না, যাও এখন। তুমি তো আগে থেকেই পাগল। ছুরিটা কোথায় রাখলাম তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। ঠিক আছে আমি চলে যাচ্ছি বাই। আমি ওকে মেরে ফেলবো ওকে, সত্যি মারবো আমি। ডাক্তার ভালো খবর দিলেই আমরা বাচ্চা নেব, আর কোনো অজুহাত শুনবো না। একটু থামো সেফের, এখনই কিছু বলা সম্ভব না। দেখো এখানে কে শুয়ে আছে, আমাদের আর কখনো একা ঘুমাতে হবে না। ওকে ওর মতো থাকতে দাও না, একটু ঘুমাক। বাবা বাবা ইয়া আল্লাহ, সুন্দর মুহূর্তগুলোর জন্য ধন্যবাদ। ওকে, গুড নাইট। সালেহ নামে যে পুলিশ অফিসার গত রাতে সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে শহীদ হয়েছেন, পুলিশ হেডকোয়ার্টারে আনুষ্ঠানিক জানাজার পর শহীদ কবরস্থানে দাফন করা হবে। শহীদ পুলিশ অফিসারের হত্যাকারীদের এখনো খোঁজা হচ্ছে। মোস্তফা শোনো, এটা তোমার হাতে ছিল গতকাল, এটা কি রক্তের দাগ? না। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, হয়তো কোথাও থেকে লেগেছে। আমরা সালেকে হারিয়েছি জানো তো। কি বলছো তুমি? কখন? গত রাতে। কি বলছো মোস্তফা? আমি তো কিছুই জানি না। ভেবেছিলাম তুমি জানো। না, আমি জানতাম না। আমি খুবই সরি, ও ওপারে ভালো থাকুক। কিভাবে হলো? ওকে মেরে ফেলা হয়েছে। আমাদের শহীদ সালেহের মর্যাদাপূর্ণ পরিবার, আমাদের সহকর্মীবৃন্দ, আপনারা জানেন যে অফিসার সালেহ গত রাতে সন্ত্রাসীদের প্রতিহত করতে গিয়ে সেখানে নিহত হয়েছেন, যা আমাদের জন্য ভীষণ অনাকাঙ্ক্ষিত ঘটনা। তিনি তার কর্মদক্ষতা দিয়ে আমাদের সবসময় অনুপ্রাণিত করেছেন। আমরা সকলেই তার সম্মানের সাথে স্মরণ করছি। প্রয়াত বন্ধু সহকর্মী সালেহ আমাদের ভাই, যিনি গত 3 বছর ধরে আমাদের ডিপার্টমেন্টে দক্ষতার সাথে কাজ করছেন। সবাই তাকে খুব ভালোবাসতো, কিন্তু দুঃখজনক বিষয় হলো তাকে বাঁচাতে পারিনি। আমরা যে কষ্টটা পাচ্ছি তা বর্ণনা করার ভাষা আমার নেই। তবে এই নির্মম হামলার সাথে যুক্ত সব আসামিদের খুঁজে বের করা হবে এবং প্রত্যেককে তাদের কৃতকর্মের শাস্তি দেয়া হবে। হত্যাকারীরা ন্যায় বিচারের মুখোমুখি হবে। ওরা আমার ছেলের প্রতি কোনো দয়া করেনি, ওরা আমার ছেলেকে শেষ করে ফেলেছে।
ঠিক আছে মা, আমি নামছি। এখানেই? হ্যাঁ, তুমি চাইলে যেও, আমরা এখান থেকে শুধু একটা ট্যাক্সি নেব। আয়শা আন্টি, আমার মার সাথে যে আছে উনি কে? নিশ্চয়ই ওর বন্ধু হবে। চলো দরজাটা খুলে দাও, চলো। দেখা বাই। হবে। নিজের প্রতি আমার ঘৃণা হচ্ছে। আমারও। আমরা এখন কি করব মুস্তফা? যা যা করতে হবে তাই করব। আদিলকে খুঁজে বের করব। বাহারের সঙ্গেও কথা বলেছি, সাথে আছি। ভালো করেছেন। চলো, তুমি কি কবরস্থানে আসছো না? আমি কবরস্থান পছন্দ করি না। ঠিক আছে, আসি। ওই লোকটা কে ছিল মা? উনি আমার বন্ধু সিনান। সত্যি বলছো? কেন, আমার কি বন্ধু থাকতে পারে না? লোকটাকে আমার একটুও ভালো লাগেনি। ও তাই নাকি? কিন্তু তুমি তো আয়েশাকে খুব পছন্দ করো। কারণ সে সত্যি অনেক ভালো। বাচ্চাটা কেমন আছে? ভালো আছে, বড় হচ্ছে। কিছু দরকার হলে আমাকে জানাবে। অবশ্যই জানাবো। তোমার চেয়ে ভালো আর কাকে পাবো বলো? পাবেই বা কিভাবে, তাই না সিনান? আমি এসবে নেই। আচ্ছা রেবেকা, ঠিক আছে, বাই। আবার তুমি? হ্যাঁ, আবার আমি। তুমি কি আমাকে স্টক করা শুরু করেছো? না, যাই হোক, তুমি তো আমাকে দেখেছোই। বাহ, টেস্টটা দারুণ। ও, আমি কি এক পাগলের সঙ্গে জড়িয়ে পড়েছি। আমি কি তোমাকে এখানে আসতে বারণ করিনি? হ্যাঁ বলেছিলে, তুমি আমার ফোনও ধরলে না। কারণ বলেছিলাম ফোন না করতে। তুমি কি আমাকে নিজের সম্পত্তি ভাবছো নাকি? শোনো, তোমাকে একটা কথা বলি। আমি সেই ধরনের মানুষ না যে ভালোবাসার কামনাকে গুলিয়ে ফেলে। আমি জানি ভালোবাসা হয় দুইটা হৃদয়ের মাঝে, দুইটা শরীরের মাঝে না। তুমি কি বোঝাতে চাইছো? শোনো, আমি তোমাকে চুমু খেতে পারি না। তুমি একবার বলেছিলে না এই গোফগুলোর জন্য তোমার অনেক ব্যথা লাগে, আর আমি তো প্রায় এই গোফটা কেটেই ফেলতে যাচ্ছিলাম। হায় আল্লাহ, আমি কি মানুষ? এটা কিভাবে সম্ভব? তার মানে বলতে চাচ্ছ আমাদের মধ্যে কিছুই হয়নি?
হায় 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 আল্লাহ, কি অবস্থা! তুমি ঠিক আছো তো? ঠিক আছো তুমি? আরে বাবা, আরে সব মেখে গেছে। দাঁড়াও দাঁড়াও, এটা খুলে ফেলি যাতে পরিষ্কার কাপড়ে তুমি ঘুমাতে পারো। 1 মিনিট, 1 মিনিট। সত্যি কি কিছু হয়েছিল? ওই অবস্থায় তোমার কাপড় খুলে দেওয়া আমার জন্য কতটা কঠিন ছিল জানো? সত্যি করে বলো, একবারও তাকাওনি? সত্যি বলছো? হ্যাঁ, হয়তো একটু তাকিয়েছিলাম। দিন শেষে আমি তো সাধু নই, আমি একটা জলজান্ত মানুষ। ওঠো তো ওঠো, অনেক হয়েছে, এবার উঠে পড়ো। এসো সেফের, এসো। শুভ সকাল বাবা। দেখুন আপনার জন্য কাকে নিয়ে এসেছি। ওকে, আমাদের ছেলে। চলো দাদুর থেকে দোয়া নাও। আপনার কথা শুনে আমরা একদম রেডিমেড বাচ্চা নিয়ে নিয়েছি। তুমি তো একদম মিষ্টি একটা বাচ্চা। থ্যাংক ইউ দাদু। এসো এসো, আমার পাশে বসো। খুব ভালো কাজ করেছো সেফের। সদরুদ্দিন মনে হয় আগের মতোই আছে। আগের মতোই। আমি এখন হসপিটালেই যাব ভাবছি। শোনো, তুমি কিভাবে যে এটা খেলে আমি এখনো বুঝতে পারছি না। আমি এমন জিনিসই খাই, রাগ হলে যে কোনো কিছু খেতে পারি। তুমি কি জানো, আমি তোমাকে যতই কেয়ারলেস বলি না কেন, তোমার ভেতর থেকে একদম ছোট্ট একটা মেয়ে বেরিয়ে এলো। আমি কিভাবে জানবো? ভেবেছিলাম আমাকে অপমান করেছো। এই, এবার কিন্তু বেশি হয়ে গেল, আমি চলে যাচ্ছি। বসো বসো। ভদ্রলোক হতে গিয়ে তুমি বেশি সিরিয়াস হয়ে গেছো। অবশ্যই, এটাই তো আমার একমাত্র সম্পদ। ভদ্রলোককে পছন্দ করি, হ্যাঁ, রাগের মধ্যেও খুব মিষ্টি। ও আমার পছন্দের মানুষ। ও আমার ভদ্রলোক। সেদিন আমি ওখানে গিয়েছিলাম বলে খুব খুশি। আমিও খুব খুশি সেদিন ওখানে ছিলাম। সেদিন তোমার গাড়িতে উঠেছিলাম বলে আমি খুশি। আমিও খুব খুশি ছিলাম। আমরা একে অপরকে খুঁজে পেয়েছি। তুমি কি আরেকটা ডেইজি ফুল চাও? নাইমা, মিস আয়শা, ভিতরে আসতে পারি? অবশ্যই ভেতরে এসো। আমি গত রাতেই বিষয়টা জেনেছি। আই এম সো সরি। কি করার, ভাবলাম এখানে আসলেই আপনাকে পাবো। কি হয়েছে নাইমা? জানি না কিভাবে বলবো আপনাকে। সালের মৃত্যুটা একটু সন্দেহজনক। কি বলতে চাইছো? আপনি হয়তো জানেন স্যার ডাক্তারকে মেরেছে। হয়তো আপনিও সেখানে ছিলেন। সালে এই ব্যাপারে চিন্তিত ছিল। সে সব চিপকে বলেছিল। আর সেদিন রাতেই মৃত অবস্থায় পাওয়া যায়, যেখানে কেউ কিছু দেখেনি বা জানতো না। ব্যাপারটা অদ্ভুত না? চিন্তা করে দেখুন। কি বলতে চাও তুমি? বলছো মোস্তফা এটা করেছে? সবকিছু তার দিকে ইঙ্গিত করছে। আই এম সরি, কিন্তু আমার মনে হয় উনিই করেছেন। আমাকে ডক্টরের কাছে যেতে হবে, উনি আমার জন্য ওয়েট করছেন। আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। এসো না, হয়তো খারাপ খবর পাবো, সামলাতে পারবো না। তখন তোমার জন্য আমার খারাপও লাগবে। খারাপ খবর পাবে না, কিন্তু ঠিক আছে, যেমনটা চাও তেমনই হোক। তাহলে আমি অনেকের জন্য কিছু কেনাকাটা করি। ভাই, আমি কি নামিয়ে দেবো? না, তুমি শুধু বাবাকে হসপিটালে পৌঁছে দাও। আচ্ছা ঠিক আছে। শোনো, অনেককে নিয়ে যাও, ওর জন্য কিছু জামা কাপড় কিনো। না না, এটা ওর জন্য সারপ্রাইজ। ঠিক আছে, আমি যাচ্ছি, যেটা ভালো হয় করো।
নাইমা, তুমি কি বুঝতে পারছো কি বলছো? যে রাতে সালেকে মেরে ফেলা হয় সে রাতে স্যার কোথায় ছিলেন? ও এখানেই ছিল, বাসাতেই। কখন এসেছিলেন? জানি না, যখন এসেছি তখন বাসায় ছিল। ও সালিকে খুব ভালোবাসতো, ও এটা করতে পারে না। আমিও তাই ভাবতাম, কিন্তু ইদানিং স্যার অনেক বদলে গেছে। আমি তাকে আর চিনতে পারছি না, একদম নতুন মানুষ হয়ে গিয়েছে। উনি একজনকে মেরে ফেলেছে, আমাদেরকেও সহযোগী বানিয়েছে। ও কেন সালিকে মারবে? কারণ সব বলে দিয়েছিল। ওরা স্যারকে জেলে পাঠাতে যাচ্ছিল, হয়তো আপনাকেও জেলে দিত। ইললজিক্যাল। স্যার সালেকে খুন করেছে। আপনি বিশ্বাস করেন বা না করেন, আমি এটা প্রমাণ করে ছাড়ব। গুড নিউজ আছে। কি বলছেন আপনি? আমি যেমনটা ভেবেছিলাম, আপনার আলঝাইমার নেই, ওটা ভুল রিপোর্ট ছিল। সত্যি বলছেন? এটা আবার ফান না তো? অবশ্যই না, আমরা এখনই আপনার অপারেশন করব, আপনি আবার আগের অবস্থায় ফিরে যাবেন। আমি বিশ্বাস করতে পারছি না, একদমই পারছি না। দাঁড়াও, তোমার বাবাকে ফোন করি। ওখানে বসো। হ্যালো, সেফার, আমার আলজাইমার নেই, ওটা ভুল রিপোর্ট ছিল। সত্যি? হ্যাঁ সত্যি, আমি এখন ডক্টরের সামনেই ও আছি। আল্লাহ, তোমার কাছে শুক্রিয়া। আমাদের এটা সেলিব্রেট করতে হবে। আমি এখনই আসছি। শেষ পর্যন্ত সত্যি হলো, আমি জানতাম এটা। ব্রিজে না গিয়ে সেটা পার হতে চাওয়া ট্রাই না করাই ভালো। কি হয়েছে? মিস্টার আদিল তোমার সাথে কথা বলতে চান, বিষয়টা আর জটিল করো না। আয়শা, তুমি এখানে কি করছো? এই শার্টটা কোথা থেকে আসলো আয়শা? এটা কি সালের রক্ত? হ্যাঁ, বলেছি এটা কি সালের রক্ত। কি করেছো তুমি? আমি কিছুই করিনি। তাহলে এটা কি? আজ নাইমা এসেছিল, ও বলেছে তুমি করেছো। বোকামি করো না আয়শা। আমার আগেই বুঝে নেওয়া উচিত ছিল। কেন হঠাৎ করে এত স্বাভাবিক হয়ে গেলে তখনই বোঝা উচিত ছিল। আমি তো বললাম আমি কিছু করিনি। তাহলে কে করেছে? আমার বাবা আদিল। আদিল করেছে। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ধান কাটলে কুড়ো দেব, মাছ কাটলে মুড়ো দেব, কালো গায়ের দুধ দেব, দুধ খাওয়ার বাটি দেব। চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। আর এই চিফ, তাকে হত্যা করতেই হয়েছিল। এটাই, আমার আর কিছু বলার নেই। আমি তোমাকে নিষেধ করেছিলাম, তোমাকে তো নিষেধ করেছিলাম আমি।
সালের সাথে যা হয়েছে তার জন্য কি তুমিও দায়ী নও? অবশ্যই, অবশ্যই আমি দোষী, আমি দোষী, দোষী। আমি জানি আমি দোষী, আর এটা আমাকে পাগল করে দিচ্ছে। তুমি হঠাৎ স্বাভাবিক হয়ে গেলে, আমাকে বলতে শুরু করলে যেন আমি তোমাকে ছেড়ে না যাই, সবই অভিনয় ছিল। না আয়শা, না, এই মানুষটা থামবে না, কখনোই থামবে না। যেহেতু সে থামবে না, তুমিও থামবে না। অবশ্যই আমি থামবো না। তাহলে তুমি মানুষ হত্যা চালিয়ে যাবে। আয়শা, আমার একটাই উদ্দেশ্য, আমি গিয়ে আদিলের গলা টিপে ধরবো, বুঝেছো? খুব সহজ হবে, তাই না? অবশ্যই সহজ হবে। আমার কথা শোনো, হয় তুমি গিয়ে সবকিছু শেষ করবে, নয়তো আমি করব। তুমি কিভাবে করবে? একটা ফোনই যথেষ্ট। আমি পুলিশকে ফোন করে বলবো যে তুমি সবকিছু করেছো। তুমি মারা যাওয়ার বদলে জেলে যাবে, অন্তত মাসে একবার ছেলেকে দেখতে পাবে। তুমি কি সত্যি এটা করবে? অবশ্যই করব। তাহলে করো। ফোর্স করো না, করে ফেলবো। সত্যি তুমি এটা করবে আয়শা? ওঠ না রে বাবা, উঠে পড়। সে উঠবে, দেখবেন ঠিকই উঠবে। ইনশাল্লাহ। তুমি এখানে লুকিয়ে আছো কাপুরুষ? তুমি মনে হয় সহজ মৃত্যু চাও, কিন্তু এটা মোটেও সহজ হবে না। তুমি যেন কিভাবে পালিয়েছিলে? আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিলে, তাই না? তোমার পর আমি একবার আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিলাম, সেফের। আমি জানি তুমি ভিতর ডিম, কুকুরের মতো ভয় পাও। আচ্ছা, তুমি কি কখনো তোমার প্রিয়জনদের মৃত্যু দেখেছো? টানা কয়েকদিন তাদের লাশ দেখেছো? যখন তোমার প্রিয়জনদের লাশ পড়ছিল, তুমি কি সেখানে ছিলে? হাড়ে হাড়ে ভয় অনুভব করেছো সেফের? আমি করেছি। আমি আমার ভাইদের মৃত্যু দেখেছি সেফের। আমি দেখেছি বাহারি কিভাবে আমার চোখের সামনে আমার ভাইদের মেরেছে। সেদিন বাহারি আমাকে খুঁজে পাইনি, মনে হচ্ছিল ছোট্ট জায়গায় কবরের মধ্যে ছিলাম। বাবা, আদিল কি কাপুরুষ নাকি? ভাবতাম সে অনেক সাহসী। আমার ভাইদের লাশ পড়েছিল, আমিও সেখানে ছিলাম। ওখান থেকে বের হতে পারিনি। 3 দিন ধরে মৃতদেহ দেখেছি। পরের সকালে তাদের দেহ থেকে গন্ধ আসতে শুরু করে। পোকামাকড়, সাপ, ইঁদুরও চলে এসেছিল সেফের। আমি শুধু দেখছিলাম যখন তারা আমার প্রিয়জনদের লাশ চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। কেউ সেখানে আসেনি, কিন্তু আমি সেখানে ছিলাম। আমার প্রিয়জনদের পচতে দেখেছি। এভাবেই আমি ভয় শিখেছি সেফের। আমি চাই তুমিও ওই রকম ভয় পাও আমার সামনে। তুমি কি আমাকে মেরে ফেলবে? আমাকে তুমি ভয় দেখাচ্ছ?
গুলি করো, করো, গুলি করো আর দেখাও কাপুরুষ নও। না না, এটা আমার স্টাইল নয়। আমি মানুষের প্রিয়জনদের হত্যা করতে পছন্দ করি। যেমন সেমা আর ওই ছোট ছেলেটিকে যদি খুন করি। করবে না, কখনো না। তুমি তাদের স্পর্শ করলে তোমাদের সবাইকে মেরে ফেলবো। বেচারি মেয়েটি ভাবছিল তার কোনো আলঝাইমার নেই, তাই না? ও বিশ্বাস করে সুস্থ হয়ে যাবে। আমি ওর সঙ্গে কথা বলেছি। হ্যাঁ, কিন্তু ও তো বুঝতে পারছে না যে ও মারা যাবে। আর তুমি সেফের দুর্ভাগ্যবশত তাকিয়ে তাকিয়ে ওর মৃত্যু দেখবে। তুমি কি ধরনের মানুষ বলো তো? কি ধরনের মানুষ? বিবেকহীন কাপুরুষ! তোমাকে মেরে ফেলবো ও কথাটা বিশ্বাস করেছিল। তুমি কিভাবে এটা করতে পারলে? কিভাবে পারলে বলো? তুমি যেমন বিশ্বাস করো যে তুমি চাইলেই এটা থামাতে পারবে, কিন্তু তুমি আসলে এটা কোনোভাবেই কিছুতেই থামাতে পারবে না। করো না প্লিজ। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। আমাকে মারো, কিন্তু সেমাকে কিছু করো না। মিস সেমা, বলছি, আপনি কে জোর ফোন ধরেছেন? ও তো অ্যাক্সিডেন্ট করেছে। কি? কোথায়? ওই যে সিলে রোডে। আমরা অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছি। এটা হতে পারে না। ও কেমন আছে? ও ঠিক আছে তো? আমি জানি না ম্যাম। শোনো, ভয় এমনই হয় সেফের, তাই না? ভয় পাচ্ছ, তাই না? তোমার শাস্তি তুমি আমাকে বলেছিলে, কাপুরুষ বলেছিলে। তুমি ভয় অনুভব করবে, এটাই স্বাভাবিক। আমি তোমাকে মেরে ফেলবো। ওকে নাও, সেমার মাথায় বন্দুক রাখা, ও দেখুক, কিন্তু তাকে আবার মেরে ফেলো না। মিস আয়শা, হ্যালো, আসলে আমি আপনাকেই খুঁজছিলাম অফিসার। কি হয়েছে? অফিসার, আমি জানি ডক্টর বাহাব চিবিচিকে কে খুন করেছে। কে? মোস্তফা কারেল। দেখো, তুমি যদি এটা বলো যে তুমি টাকা জোগাড় করতে পারোনি কিংবা খুঁজে পাওনি, তাহলে আমি কিন্তু এটা মানবো না। কি করতে বলছো আমাকে? আমি কি তোমাকে এখনই 3 লাখ টাকা বের করে দিয়ে দেব? অবশ্যই তুমি এটাই করবে। তুমি কেন বুঝতে পারছো না? কেন? আমি বললাম তো আমার কাছে টাকা নেই। সত্যি। দেখো সঙ্গল, তুমি আমাকে নিশ্চয়ই অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছো। তোমার মতো একজন ধূর্ত মহিলা এত বছর ধরে আয়েশি জীবনযাপন করেও একটা টাকাও জমাওনি, তাই না? আমাকে কি তোমার বেকুব মনে হয়? তুমি দেখছি আমাকে পাগল করে দেবে। দেখো, সদরুদ্দিন কোমায় আছে। আমি চাই না তার পেছনে আমি কোনো কথা বলি,
কিন্তু ও আমাকে রানীদের মতো জীবনযাপন করতে শেখায়নি। তোমার জন্য আমার করুণা হচ্ছে। কি করব আমি? চুরি করব নাকি এখন তোমার জন্য? যা ইচ্ছা তুমি তাই করো সঙ্গুল, আমার মোট 20 লাখ টাকা লাগবে। ঠিক আছে, সদরুদ্দিনের অবস্থাটা কি হয় সেটা একবার দেখি, এরপর একটা সমাধান বের করবো আমি। দেখো সঙ্গুল, তুমি এখনো একটা বিষয় বুঝতে পারছো না। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারবো না। আমি আসলে কি ভাবছি তুমি জানো? বাহারি বাবাকে ফোন করব আর তাকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাবো। ভালো হবে না? কি বলো? বলুন, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কারণটা কি? ডক্টর বাহাব চিবিজের মার্ডার। ঠিক আছে। বাবাকে কোনো কিছু বললে কি হবে সেটা কি জানো তুমি? এত গুরুত্বপূর্ণ তথ্য পেলে আমার মনে হয় আমার প্রতি সে কৃতজ্ঞই থাকবে। আমাকে সে 1 সেকেন্ডের মধ্যে মেরে ফেলবে কিছু না ভেবেই, আর আমার বাচ্চাটাকে রাস্তায় ফেলে দেবে। অন্তত আমার জন্য না হলেও বাচ্চাটাকে দয়া করো প্লিজ। বেচারা লোকটা সারা জীবন অন্যের সন্তানকে নিজের নাতি মনে করে ভালোবাসবে। আমি তার একটা উপকার করব। উপকার? তুমি আসলেই একটা নিষ্ঠুর আর হৃদয়হীন লোক। একটা মানুষ এতটা নির্দয় কি করে হতে পারে? শোনো, তোমার মুখে অন্তত এসব কথা মানায় না। আমি এখনই ওনাকে ফোন করব। সেলজুক, তুমি জাহান্নামে যাও। 017। কি করছো এটা? রাখো বলছি, ফোনটা আমাকে দাও। আরে আরে, কি করছো তুমি? দাও বলছি ফোনটা। ফোনটা দাও আমাকে। কি ভেবেছো তুমি? আজ তোমাকে আমি মেরেই ফেলবো। প্রায় চলে এসেছি, ওকে উঠাও। এই যে উঠুন। আমরা এসে গেছি। দেখুন আপনার ওয়াইফকে কোথায় পাঠাচ্ছি। দেখুন, সে আমাদের সামনের গাড়িতেই আছে। আল্লাহ তুমি সাহায্য করো। এই লোক কোথায় আছে? হ্যালো, হ্যালো, সেমা বলছি। কোথায় আছে সেফার? শীঘ্রই চলে আসবে। শীঘ্রই চলে আসবে মানে কি? একটু ধৈর্য ধরুন। এক মিনিট, কণ্ঠটা। আপনি এহসান, আদিল তোপালের লোক? আনিল, শক্ত করে ধরো। এইসব কেন হচ্ছে?
সুখবর আছে, আপনার ছেলের জ্ঞান ফিরেছে। উপরওয়ালাকে ধন্যবাদ। ড্যামেট! অনিল, বের হয়েছো বাবা, এসো। দৌড়াও বাবা, দৌড়াও! ওই তো ওরা পালাচ্ছে। আমাকে একটু সময় দিবেন প্লিজ। তুমি জানো কি করছো? কি যে বলো না আয়শা, অবশ্যই জানি না। ভয় পাচ্ছি আমি। তুমি কি শিওর আমরা ঠিক কাজ করছি? চিন্তা করো না, এটাই আমাদের একমাত্র সুযোগ। আই ট্রাস্ট ইউ মোস্তফা। আমরা সবাই ক্রেজি মানুষ। একদম তাই।